এক সকালে হিমালয়ের শান্ত শহর কাঠমান্ডু হঠাৎই পরিণত হলো যুদ্ধক্ষেত্রে। লাগাতার অস্থিরতা আর সহিংস বিক্ষোভে জর্জরিত নেপাল। রাজধানী কাঠমান্ডু সহ একাধিক শহরে রাস্তায় ঝরেছে রক্ত। একদিকে পুলিশের গুলির শব্দ, অন্যদিকে আগুনে জ্বলেছে সংসদ ভবন, যার প্রভাব নেপালের সীমানা পেরিয়ে কাঁপিয়ে দিচ্ছে গোটা দক্ষিণ এশিয়া। বিশেষজ্ঞদের মতে নেপালের অস্থিতিশীলতা শুধু ৩ কোটি মানুষের জীবনে ঝড় তুলছে না, বরং কাঁপিয়ে দিচ্ছে গোটা দক্ষিণ এশিয়া ও বিশ্বকে। কারণ এই ছোট দেশটির রাজনীতি জড়িয়ে আছে ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে। ৯ সেপ্টেম্বর দুর্নীতি বিরোধী আন্দোলনে জ্বলে ওঠে কাঠমান্ডু। তখন জেনজিদের নিয়ে ব্যঙ্গ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু মাত্র ৪৮ ঘন্টারও কম সময়ে নিজেই পরিণত হলেন সাবেক প্রধানমন্ত্রীতে। যাদের তিনি উপহাস করছিলেন সেই জেনজি তরুণরাই এখন আলোচনা করছে কে হবেন নেপালের নতুন নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই সংকট শুধু নেপালের ভেতরেই সীমাবদ্ধ থাকছে না, দক্ষিণ এশিয়ার জন্য এক নতুন সতর্কবার্তা হয়ে উঠেছে।